না করবে না যে বা যারা বলে উসিলার দরকার নাই, উসিলা ছাড়াই কোরআন হাদিস মতো চলবো, তারে আপনারা জিজ্ঞেস করবেন মা বাপের উসিলা ছাড়া কি তোমার জন্ম হয়েছে? হেরেই জিগান যে বেটা গাদা, মা বাপের উসিলা ছাড়া তোর জন্ম হয়েছে? মা বাপের উসিলা ছাড়া কোনো সন্তান হয়? হয় নাকি? সম্মানিত আশিক রাসূলেরা, সুফিদের ইসলাম, মোহাম্মদ ইসলাম, রাসূলের ইসলাম, এই ইসলামের প্রতিটা কথা কোরআন হাদিসের মধ্যে আছে। আফসোস কোরআন হাদিস ছেড়ে দিয়া ফতোয়ার কিতাব বানাইয়া মন গড়া মাসলা দিয়া জাতিকে বিভ্রান্তিতে ফেলে দেওয়া হয়েছে। আমি আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করব, আমরা অনেক কষ্ট করে তাফসীর লিখতেছি। ওইখানে যে মক্কা ও তায়েফের মধ্যবর্তী স্থানে যে মাটি দিয়া আদমের দেহ আল্লাহ নিজের হাতে বানাইছে, এই কথাটা তাফসিরে ইবনে আব্বাসের 151 পৃষ্ঠায় আছে। তাফসিরে ইবনে আব্বাস ছিলেন ওই ব্যক্তি যিনি রাসূলের সমপাঠী। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা রাসূলের চাচাতো ভাই, রাসূলের সাথে একসাথে খেলাধুলা করতেন। তিনি তাফসির লিখছেন, তাফসিরে ইবনে আব্বাস। ওই তাফসিরের কথা এটা। তখন ছিল মক্কা ও তায়েফের মাঝে আদমের দেহটা আল্লাহ নিজের হাতে বানাইছে এবং ওই বেহেশতে রাখছে, পরিষ্কার। কিন্তু এটা আমাদের পর্যন্ত আসতে গেছে গা আদম বেহেশতে, কি ওইখানে গন্ধম একটা আপেল ফল দেখে আপেল ফলের মতো, আবার কেউ বলে গমের মতো, খাওয়াইয়া ওইখান থেকে বেহেশতের থেকে ফালাই দিল। আচ্ছা, বেহেশত তো উর্দু লুকি, ওইখান থেকে ধাক্কাটা ফালাই দিলে দাঁত দুধ ভেঙে যাবে না? 5 তলাতে বললে তুমি হসপিটালে দিতে হয়, আর উর্দু লোকের ধাক্কা দা আদম হাওয়ারে ফালাই দিল, মাজা বুজা ভেঙে যাবে না? পরিষ্কার না? পরিষ্কার না? এগুলা যে জাল ধর্ম বিশ্বাস হয় আপনাদের, প্রতারকদের ধর্ম বিশ্বাস হয়। আপনারা বেশি করে, আমরা যেগুলা লিখেছি আমি চেষ্টা করতেছি মোহাম্মদ ইসলামটা তুলে ধরতে, এটা আমার দায়িত্ব, আমি বের করতেছি। আরও যত রহস্য আছে একটার পর একটা বাইর করব, যে ভুল পথে আমরা আছি এই ভুলটা দেখাবো। সমাজের যে ধর্ম এটা ভুল ধর্ম, এটা আমি প্রমাণ করব, পরিষ্কার। কিন্তু আমার তো সৈনিক নাই, আমি তো রাজা বাদশাহ না, আমরা তো ফকির। সুতরাং আপনারা যারা আশিক রাসূল আছেন, আপনারা এটার জবাব দিতে হবে। আমাদের তাফসীরটা মনোযোগ দিয়ে পড়েন, কিতাবগুলা পড়েন। আপনারই আলেম, আপনারই নাইবে রাসূল, আপনি রাসূলের ধর্মটা তুলে ধরেন। বলো, আমরা যখন তাফসীর লিখছি তখন কোরআনের আয়াতটা লিখছি আরবি দিয়ে, আরবির বাংলাতে উচ্চারণটা দিছি, আপনি যদি এটা মুখস্থ করতে পারেন, আরবি না পারলে যেন মুখস্থ করতে পারেন। এরপর এটার অনুবাদ লিখছি, পরিষ্কার। আর যে শব্দটার ব্যাখ্যা করছি এটা ডিকশনারিতে এটার অর্থ কি, কোন অর্থটা আমরা নিচে দেখাই দিছি, যাতে কেউ বলতে না পারে এটা ভুল বলছে, পরিষ্কার। আমি কি গুছিয়ে কথাটা বলতে পারছি? এখন কি বলবেন, আদমরে বেহেশতে গন্ধম ফল খাওয়াইয়া দেখেন কি মজার কিচ্ছা, এগুলো আমরা পড়ছি। হুজুর যখন ছিলাম এগুলো পড়ে আসছি। শয়তান রে বেহেশতের থেকে বাইর করে দিল। আর ওই যে আসওয়াদ পাথর আছে না, এটা ছিল একজন ফেরেশতা, বেহেশতের গেটে সে পাহারা দিতেছিল। শয়তান সাপের ভিতরে হইয়া সাপের মাধ্যমে গেটের ভিতরে ঢুকছে, এগুলো কিন্তু আমরা পড়ে আসছি। ঢোকার সময় ওই ফেরেশতা ঘুমাইতেছিল। যখন শয়তান ঢুকিয়া গেল, আল্লাহ অসন্তুষ্ট হইয়া 5টা জিনিস বেহেশতের থেকে বের করে দিল। এর মধ্যে আদম, হাওয়া আর ওই শয়তান, কয়জন হলো? 3 জন। এরপরে আর ওই ফেরেশতারে দারোয়ান যা ছিল ফালাই দিল পাথর বানাইয়া। বলল, কিয়ামত পর্যন্ত তুমি যখন গন্ধম খাওয়াইছো আদম হাওয়ারে, কিয়ামত পর্যন্ত আদম সন্তানদের পাপ চুষতে থাকো।
পাথরটা ছিল দুধের মতো সাদা, পাপ চুষতে চুষতে হয়ে গেছে কালা। এখন কি আপনারা দেখেন পাথরটা কালো, অথচ হেজারুন মানে পাথর, আসওয়াদ মানে কালো। কালো রঙের পাথর কবে সাদা ছিল? এগুলার মাথায় আছে কিছু? পরিষ্কার না পরিষ্কার নয়? এখন আমি তাফসির লিখতে গিয়ে একটা মহাবিপদে পড়ছি, সব উল্টা পাল্টা। যা ব্যাখ্যা করছে, যা অনুবাদ করছে, কোরআনের অনুবাদ করছে এক হিন্দু মেয়ে, কি নাম, শ্রী গিরিশচন্দ্র সেন। আমরা তারে কত বড় পণ্ডিত মনে করি, সেইটা মনে করতে পারি না। সে যেহেতু আমাদের বিদ্বেষী, তার ইচ্ছা মতো অনুবাদটা করে লইছে। কি হবে, পারি না, এটা তো আমরা করবো না। ও দেখেন কত মহাজ্ঞানী। আর আমাদের হুজুররা তাফসির যারা লেখে, ইডার অনুবাদ থেকে অনুসরণ। তাহলে আপনি রাসূলের ধর্ম পাইবেন কোথায়? খ্রিস্টানদের মধ্যে কি রাসূলের ধর্ম আছে? হিন্দুদের মধ্যে রাসূলের ধর্ম আছে? কোন ওলি আল্লাহর অনুসরণ আমরা করছি? তা আমরা কীভাবে আল্লাহ রাসূলটা পাবো? আমি কি গুছায় বলতে পারতেছি? সম্মানিত আশিক রাসূলেরা, গত তারিখে আলোচনা করেছিলাম আরশ সম্বন্ধে, না? গত শুক্রবারে আমি বলছিলাম আরশুল্লাহ, আমি বলছিলাম এক আরশ হলো দুই প্রকার। একটা হচ্ছে মুমিন ব্যক্তির কলবুল মুমিনিনা আরশুল্লাহ। আরেকটা আরশ হচ্ছে আরশে আজিম, মহাশূন্যে আল্লাহময় জগতে, যেখানে আল্লাহ অবস্থান করে সমগ্র সৃষ্টি জগৎ পরিচালনা করেন। পরিষ্কার? ওই তিনি। এখন আমাকে সত্য কথা বলতে হবে, যখন মুহাম্মদ ইসলামের ধর্মটা ধরছি, কোটি কোটি পৃথিবী আছে। আমরা লিখছি তাফসিরে, আপনাদের পৃথিবীটা একলা, কোটি কোটি পৃথিবী আছে মহাশূন্যে। ওই প্রত্যেকটা পৃথিবীতে মানুষ আছে। আপনাদের আদবের মতো আদব, মুসার মতো মুসা, ঈসার মতো ঈসা, ইব্রাহিমের মতো ইব্রাহিম। মতো মানে কি ইব্রাহিমই না, মুসা যে কাজ করছে এই কাজ করার মতো লোক ওই পৃথিবীতে আছে। পরিষ্কার? একদিন সাহাবার আলোচনা করতেছিলেন, রাসূল গেছে বলে সব নীরব হয়ে গেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কী হয়েছে, চুপ হয়ে গেলে কেন, কী আলাপ করতেছিলেন? এরা বলে, ইয়া রাসূলুল্লাহ, সৃষ্টি সম্বন্ধে। রাসূল বলেন, সৃষ্টি সম্বন্ধে আলোচনা করো, তবে আল্লাহকে কে সৃষ্টি করছে এরকম কথা কেউ না। বলেই বললেন, আমাদের পশ্চিম দিকে একটা পৃথিবী আছে, যেটা সাদার কারণে শুভ্র দেখায়, অথবা আলুর কারণে সাদা দেখায়। ওই পৃথিবীটা উপরে সূর্য একবার প্রদক্ষিণ করতে এই পৃথিবীতে একদিন লাগে। এই একদিনের মতো 40 দিন লাগে সূর্যটা একবার ওই পৃথিবী ঘুরে আসতে। পরিষ্কার? তারা কোনো পাপের কল্পনা করে না। সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই পৃথিবীর মানুষগুলা কি আদম সন্তান? রাসূল বললেন, আদমের জন্ম হয়েছে কিনা তারা জানে না। যখন বললেন এরা কোনো পাপ কাজ করে না, সাহাবারা প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ, ওই পৃথিবীতে কি শয়তান নাই? আল্লাহ রাসূল বলেন, শয়তানের জন্ম হয়েছে কিনা তারা তাও জানে না। পরিষ্কার? রাসূলও তো এই কথা বলে গেছে, হাদিস আছে, আমরা আল্লাহ কোন বৌদ্ধ কিতাবে লিখেছি, বিভিন্ন তাফসিরে আছে, কিন্তু এখনের জগতে নাই। আর ইসলাম তো আসছে নবী রাসূলদের কাছ থেকেই। পরিষ্কার না পরিষ্কার না? সম্মানিত আশিক রাসূলের, আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ, কোনোদিন অন্য ধর্ম বাতিল হয়ে গেছে এই কথাটা বলবেন না। যে কথা দিয়া এই গণ্ড মূর্খ, আমি আপনাদেরকে বলছি, বিশেষজ্ঞ যারা ব্যাখ্যা করে কোরআনের, ওই গণ্ড মূর্খগুলো তো বিশেষজ্ঞ। বেশি অজ্ঞ যে তাকে বলে বিশেষজ্ঞ। কি বলেন? ওদের ব্যাখ্যার কারণে এই উল্টা সব বলতেছে। সম্মানিত
আশিক রাসূলেরা ধর্ম সম্বন্ধে না জানার কারণে এরা উল্টাপাল্টা কথাবার্তা বলতেছে। পরিষ্কার? তাহলে অন্যান্য গ্রহে দেখেন, আপনাদের কোরআনে আছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহর যিনি প্রতিপালক সমগ্র সৃষ্টি জগতের। অন্যভাবে বললে অসংখ্য সৃষ্টি জগতের যিনি প্রতিপালক, প্রশংসা তার। অসংখ্য সৃষ্টি জগৎ বললে কি এই পৃথিবীটা বোঝায়? আলম বলতে বোঝায় একটা সৌরজগৎকে, একটা সূর্য, 11টা গ্রহ, একটা পৃথিবী, এটাকে একটা আলম বলে। আলম মানে জগৎ। এরকম কোটি কোটি জগতের প্রভু হইল আল্লাহ। পরিষ্কার? তাহলে যদি 1 কোটি জগৎ হয়, প্রতিটা সৌরজগতে যদি একটা করে পৃথিবী থাকে, তাহলে কোটি কোটি পৃথিবী আছে। কি বলেন? সম্মানিত আশিক রাসূলেরা, প্রতিটা পৃথিবীতে আদম সন্তান আছে, বিশ্বাস না? বিশ্বাস না? প্রতিটা পৃথিবীতে আদম সন্তান আছে, মানুষ আছে, বিশ্বাস করেন। এগুলো আপনাদের কোরআনে আছে। সুফি সাধকগণ এগুলো জানে। পরিষ্কার? তাদের সায়ের হয়, ঊর্ধ্বলোকে পরিভ্রমণ করতে গিয়ে এগুলো দেখে, গ্রহ থেকে গ্রহান্তরে যেতে পারে। পরিষ্কার? আজকাল বিজ্ঞান তো গেছে, বিজ্ঞান যাওয়া শুরু করছে না? এখনো গিয়া মানুষ বাইর করতে পারে নাই, কিন্তু গিয়ে একটা সময় আসবে মানুষ পাইয়া যাবে। গেলে দেখা যাবে তারা বাহনের প্রয়োজন হয় না, ওই মানুষগুলা ইচ্ছা করলেই সশরীরে উড়ে চলে যেতে পারে পাখির মতো। পরিষ্কার? আমরা পাপের কারণে উঠতে পারতেছি না, আমাদের নফসটা পাপে অন্ধকার হয়ে গেছে, আমরা উঠতেও পারি না। সুফি সাধকগণ সাধনার সময় ট্রেনিং দেওয়া হয় সায়েরের, সায়ের ফিরলা, সায়ের মাল্লা, সায়ের আফাকিল্লা, এগুলো আছে। তখন আস্তে আস্তে ওই পাপ থেকে পরিশুদ্ধ হইতে হইতে সে পরিপূর্ণ পরিশুদ্ধ হলে তখন উঠতে পারে। পরিষ্কার? যেমন হযরত উমর মসজিদে নববীতে খুতবা দিতেছিলেন, 900 মাইল দূরে সেনাপতি শাহরিয়া যুদ্ধের ময়দানে ছিলেন। এখান থেকে নির্দেশ করলেন, দেখতেছে আর নির্দেশ করতেছে, ইয়া শাহরিয়া আল জাবাল, আল জাবাল। আমরা ওয়ালের ওই পারে কি দেখি না, কিন্তু উনি ভাষণ দিতেছে আর বলতেছে ইয়া শাহরিয়া আল জাবাল, 900 মাইল দূরে। পরিষ্কার? গেল কেমনে? দেখলো কেমনে? আবার এখানে তো খুতবাই দিতেছে। বিষয়টা পরিষ্কার? আপনারা বিপদে বললে মুর্শিদরে স্মরণ করলে যায় না? যায় না? কেমনে যায়? এখানে থাকে। যে সময় আপনার কাছে গেলে তখন কি মুর্শিদ এখানে থাকে না? সব তুই আপনার কাছে গিয়ে বয়ে দেয়। পরিষ্কার? ওই আস্তে আস্তে সাধনা করে ওই বিদ্যাটা আনেন রাসূলের, তাহলে বুঝতে পারবেন সারা পৃথিবীতে কীভাবে একই সময় সারা বিশ্বে সায়ের করতে পারে। আমি কি বিষয়টা গুছিয়ে বলতে পারছি? এর জন্য আমাদের পাপ কর্ম থেকে দূরে থাকতে হবে, পাপ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। আর যদি আমরা পাপ কাজে জড়ায় পড়ি, তাহলে 390 বছর কাঁদতে কাঁদতে আমাদের হায়াতই তো নাই 390 বছর, মাপ পাবো কীভাবে? বিষয়টা পরিষ্কার? সম্মানিত আশিক রাসূলেরা, তাসাউফের এই মহামূল্যবান বিদ্যাটা সমাজ হারিয়ে ফেলেছে। যে বিদ্যাটার এত দাম আমরা তো জানি না আসলে। যা শিক্ষা দেওয়ার জন্য 1,24,000 নবী রাসূলুল্লাহ পাঠাইলেন, 1,24,000 শিক্ষক পাঠাইলেন। আমাদের কি জানে বলে সুধীজন বলেন কোরআন হাদিস মতো চলবো, আবার মুর্শিদের দরকার কি? কি বলে না? বলে না? ঠিক আছে, মুর্শিদের দরকার যখন নাই, একলা একলি আপনি সব কাজ করেন, তাহলে আল্লাহর পরিকল্পনাটা কি ভুল? 1,24,000 নবীকে শিক্ষক রূপে যে পাঠাইল,
এটা কি আল্লাহ ভুল করলেন? 1,24,000 নবী রাসূল তো আসছে মানুষকে শিক্ষা দেওয়ার জন্য। পরিষ্কার রাসূল বললেন বইস্তু মুআল্লিমান, আমি শিক্ষক রূপে প্রেরিত হয়েছি। পরিষ্কার সম্মানিত আশিক রাসূলেরা, আমাদের রুহুটা কিন্তু নূরের, মনে রেখেন। আর দেহটা হয়েছে পিতার শুক্রকীট থেকে জন্ম, সুতরাং এটা অন্ধকার। এই অন্ধকারে রুহুটার অন্ধকার করে ফেলাইতেছে পাপ করে, ফলে আমরা আর উঠতে পারতেছি না। পরিষ্কার আমরা যদি আবার মুরাকাবা করতে করতে পাপগুলা পরিষ্কার করতে পারি, আমরা আবার আল্লাহময় জগতের তত্ত্ব খোঁজ খবর পাবো। বিশ্বাস নয়? সম্মানিত আশিক রাসূলেরা, আমরা বলতে পারবো না যে অন্য ধর্ম বাতিল। আমি আপনাদেরকে কোরআন দিয়ে প্রমাণ করতেছি যে সব ধর্ম আছে। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম কে বলছে? আপনাদের রাসূল কি বলতো? আপনাদের রাসূল বলতো, সিডিতে লিখতো বিসমিকা আল্লাহুম্মা। যখন বিলকিসের ঘটনা কোরআনে আসছে, নাজেল হয়েছে রাসূলের কাছে, ওই বিলকিসের কাছে সুলাইমান চিঠি লিখছিলেন, হযরত সুলাইমান আলাইহিস সালাম, বিসমিল্লাহির রহমানির রহিম। তখন থেকে রাসূল বললেন আমরাও বিসমিকা আল্লাহুম্মা না বলে বিসমিল্লাহির রহমানির রহিম চালু করলাম, গ্রহণ করলাম। পরিষ্কার? তাহলে সুলাইমানের ধর্ম আপনাদের কোরআনে আছে? আছে না নাই? এইরকম সব নবীদের কিছু কিছু কথা আপনাদের কোরআনে আছে। তাহলে আল্লাহ বলে সব নবীরই আপনাদের আছে। যে কোরআনের আয়াত দিয়ে বলে যে এই ধর্ম বাতিল, সেটা হলো আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলামা দীনা। আজ থেকে আমি তোমাদের ধর্মকে পরিপূর্ণ করলাম, আজ থেকে তোমাদের ধর্মকে পরিপূর্ণ করলাম, তোমাদের প্রতি আমার নিয়ামত পরিপূর্ণ করলাম। পরিষ্কার? এই কথার অর্থ কি সব ধর্ম বাতিল? না, রাসূল সমস্ত নবীদের পরিপূরক ছিলেন। 1,24,000 নবী ধর্মের যেভাবে সাজাচ্ছে, এটার পূর্ণতা দান করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি যখন পরিপূর্ণ ধর্ম হইল, আর কোনো প্রয়োজন নাই কিসের? নবীর। কারণ নবী পাঠে তো আর কিতাব দেওয়া লাগবে না, কোরআন তো পরিপূর্ণ জীবন বিধান। পরিষ্কার? এরপরে রাসূল যদি আসে, কিয়ামত পর্যন্ত ধর্ম চালাইতে রাসূল ইমাম হিসাবে আসবেন, ইমামুল মুরসালিনা খাতামুন নবীন। পরিষ্কার? শিক্ষকের দরজা বন্ধ হয় নাই, কিয়ামত পর্যন্ত আসতেই হবে, নাই মানুষ মুসলমান হবে না। শিক্ষক ছাড়া ছাত্র হয় না। পরিষ্কার? তাহলে কিয়ামত পর্যন্ত রাসূল আসবে, এই কারণে রাসূল হায়াতুন নবী। বিষয়টা পরিষ্কার? এই কারণে আপনারা বিলম্ব হইল মোহাম্মদ ইসলামটা পাইছেন। মোহাম্মদ ইসলামটা কার? মোহাম্মদ ইসলামের ব্যাখ্যা আর কিতাবের ইসলামের ব্যাখ্যার সাথে কোনো মিল আছে? সব উল্টা উল্টা কারবার। সম্মানিত আশিক রাসূলেরা, আমরা জান প্রাণ দিয়ে পড়ছি জিবরাইল ফেরেশতা রাসূলের কাছে ওহী নিয়ে আসতো। আমিও আপনাদের কাছে অনেক গল্প করছি, করি নাই? জিবরাইল ফেরেশতা সব নবীদের কাছে ওহী নিয়ে আসতো। আপনারা তাফসিরের প্রথম খণ্ডে দেখেন আল্লাহ কার কার সাথে কথা বলেছেন, আমরা একটা অধ্যায় লিখেছি। এখানে বলেছি আদমের সাথে কি কি কথা হয়েছে, কতবার কথা হয়েছে। মুসা, ঈসা, ইব্রাহিম এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতবার কথা হয়েছে, কি কি কথা হয়েছে সব লিখছি। আফসোস খুঁজা আল্লাহ ও জিবরাইলের কান্দে ওহির বস্তাটা দিয়ে পাঠাই দিয়েছে, বিশ্রী আর পেলাম না। এই যে আল্লাহ সরাসরি কথা বলতেছে, এখানে জিবরাইলের কাঁধে চাপা এবার কোনো অর্থ আছে? এটা হলো এজিদের ইসলাম। এরা আল্লাহ